হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্পার্ক ক্যারিয়ার আর্মিনা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, ইন্ডিয়া পোস্ট জিডিএসের 2026-এর যে ভ্যাকান্টটা, ওখানে ফার্স্ট মেরিট লিস্টটা বেরিয়ে গেছে। কীভাবে আমরা চেক করব, চেকটা আমরা করে নিচ্ছি। দেখো, প্রথমে আমি ক্রোম বোর্ডে চলে এসেছি, গুগল ক্রোমে। তোমরা তোমাদের যে কোনো ফোন থেকে বা ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে, ডেস্কটপ থেকে, যে কোনো থেকে তোমরা গুগল ক্রোমে চলে আসবে। ওখানে এসে গুগলে এসে তুমি সার্চ করবে ইন্ডিয়া পোস্ট জিডিএস, বা শুধু জিডিএস সার্চ করলেই হবে। তো আমি ইন্ডিয়া পোস্ট জিডিএস আমার যেহেতু সার্চ করেছিল, আমি সার্চ করে নিলাম। এখানে এসে দেখো, এখানে কিন্তু দুটো অপশান দেখাচ্ছে। দুটো অপশানের মধ্যে জিডিএস অনলাইন যে এঙ্গেজমেন্টটা, যেটা নতুনভাবে হয়েছে, নতুনটা, ওইটাতে তোমরা টাচ করবে। টাচ করার পরে এরকম একটা স্পেস খুলে যাবে, এরকম একটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখো, দেন তোমরা দেখতে পাবে এখানে ইউজার রেজিস্ট্রেশন ছিল, অ্যাপ্লিকেশন সাবমিশন ছিল, এডিট কারেকশন তো ছিল। নোটিফিকেশনের একদম নিচে এসে দেখা যাও, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল অন জানুয়ারি 2026। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল অন, মানে 1 নম্বর মেরিট লিস্টটা বেরিয়েছে জানুয়ারি 2026-এ। তো আমি এখানে টাচ করে নিচ্ছি। টাচ করার পরে তোমাদের যে কোনো যাদের 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 যেখানে করেছো তোমরা, কেউ আসামে করেছো, কেউ বিহারে করেছো, দিল্লিতে করেছো, গুজরাটে করেছো, বা যারা ওয়েস্ট বেঙ্গলে করেছো, তারা ওয়েস্ট বেঙ্গল করলে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট লিস্ট তোমাকে দেখিয়ে দিবে, লিস্ট অফ শর্ট লিস্টেড। আর যদি তুমি আসামে করে থাকো, তো আসামের লিস্ট অফ শর্ট লিস্টেড দেখিয়ে দেবে। তারপর লিস্ট অফ শর্ট লিস্টেডে তোমরা টাচ করলে তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে। এই দেখো, বেরিয়ে গিয়েছে। এক এক করে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকেরই সবারই বেরিয়ে গিয়েছে ফার্স্ট লিস্টটা। তো যাদের যাদের নাম আসেনি তাদের কোনো ঘাবড়ানোর কিছু নেই, কেননা এখানে ফার্স্ট লিস্টে ধরো অনেকটাই ফেক অ্যাপ্লিক্যান্টও থাকে, ফেক ক্যান্ডিডেটও থাকে। তো মানে মাথা ঘামানোর কিছু নেই, পরের লিস্টগুলো তো অপেক্ষা করতে হবে তোমাদের। তো দেখো বন্ধুরা, যাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আসবে তাদের কীভাবে আসবে একবার আমি দেখিয়ে দিচ্ছি। যাদের মোবাইল নাম্বার দিয়েছিলে ওই মোবাইল নাম্বারে এসএমএস আসবে, বা জিমেল যেটা দিয়েছিলে ওই জিমেলে মেসেজ আসবে। তো আমি জিমেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার যেভাবে এসেছিলো সেভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কী বলছে দেখো, শর্ট লিস্টেড ফর জিডিএস ভেরিফিকেশন। নোটিফিকেশন যখন আসবে, তোমার যে মেল যেটা করবে, তোমাকে মেলে বলে দেবে নোটিফিকেশন ফর ডকুমেন্টস ভেরিফিকেশন ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, বলে দেবে তোমাকে ইওর রেজিস্ট্রেশন নাম্বার এত হ্যাজ বিন প্রবাবলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের তোমাদেরকে ডেকে নিবে। এখানে কী কী ডকুমেন্টস নিয়ে ডাকবে, ডকুমেন্টসটাও আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ডকুমেন্টস যেগুলো, ওগুলো প্রথমে তোমার অরিজিনাল মার্কশিট নিয়ে ডাকবে। তারপরে তোমার আইডেন্টি প্রুফ। অরিজিনাল মার্কশিট বলতে মার্কশিট, সার্টিফিকেট। আইডেন্টি প্রুফ বলতে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এসব নিয়ে যাবে। আর কমিউনিটি সার্টিফিকেট মানে তুমি ওবিসি, বা তুমি ইডাব্লিউএস যদি হয়ে থাকো, এসসি এসটি যেগুলো হয়ে থাকো, এসসি এসটি যদি হয়ে থাকো তো এসসি এসটি সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। ওবিসি হয়ে গেলে সেন্ট্রাল বোর্ডের ওবিসি তোমাকে নিয়ে যেতে হবে, এনসিএল যেটা, ওটা তোমাকে নিয়ে যেতে হবে। বাকি দেখো, বাকি তোমার যদি তোমরা ট্রান্সজেন্ডার কেউ হয়ে থাকো তো ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট নিয়ে যাবে। অরিজিনাল ডেট অফ বার্থে যেটা প্রুফ আছে, ডেট অফ বার্থের প্রুফটা তোমরা নিয়ে যাবে। আরেকটা কী বলছে, আরেকটা এখানে বিষয় বলেছে দেখো, মেডিকেল সার্টিফিকেট অফিসার অ্যানি গভর্নমেন্ট হসপিটাল, যে কোনো হসপিটাল থেকে তোমরা না, মানে গভর্নমেন্ট হসপিটাল থেকে, কোনো একটা গভর্নমেন্ট ডক্টর থেকে, যাদের গভর্নমেন্ট ডক্টর তাদের থেকে তোমরা মেডিকেল একটা সার্টিফিকেট নিয়ে নিবে। মেডিকেল সার্টিফিকেটটা ভীষণ জরুরি কিন্তু। তো দেখো বন্ধুরা, আর একটা বিষয় তোমাদেরকে এখানে বলে দিবে, মেলেই তোমাকে বলে দিবে কোথায় তোমার ভেরিফিকেশানটা হবে। তোমার যে ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশানটা এটা কোথায় হবে সেটাকে তোমাকে আগে তোমার মেলে বলে দেবে, বা তোমার এসএমএসের মাধ্যমে বলে দেবে। সাধারণত মেলের মাধ্যমেই বলে দেয়। এখানে আমাকে দেখো কোথায় ডেকেছিলো, ভেরিফিকেশান ফর এএসপি কাচার, যে এসপি অফিস, যে অ্যাসিস্ট্যান্ট এসপি অফিস যে বলেছিল কাঁচার, আমাদের কাঁচার ডিভিশনে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, তো কাঁচারে আমাকে ডেকেছিলো, শিলচর কাঁচারে। এখানে আমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছিলো। ওরাই ওখান থেকে বলে দিবে তোমাকে কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কী কী সার্টিফিকেট লাগবে, আর কী কী চাই তোমার, সেগুলো তোমাকে বলে দেবে। দেখো, ফার্স্ট ভেরিফিকেশনটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ফার্স্ট ভেরিফিকেশনে তোমাকে যেখানে ভেরিফিকেশনের জন্য ডাকবে, ওখানে তো এই অরিজিনাল সার্টিফিকেটগুলো তো তোমাকে নিয়ে যেতেই হবে প্রত্যেকটাই। যা এক এক করে আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা। ফার্স্ট তোমার কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এগুলো নিয়ে যাবে। আর অরিজিনাল ডেট অফ বার্থের যে প্রুফ থাকবে, ডেট অফ বার্থের প্রুফ নিয়ে যেতে হবে তোমাকে। ডেট অফ বার্থ কিন্তু কম্পালসারি লাগবেই। আর কাস্ট সার্টিফিকেট কিন্তু এনসিএলের লাগবে। এগুলো এগুলো যখন এগুলো তো তোমাকে যখন এসপি অফিসে ডাকবে, এগুলো ভেরিফিকেশন করার পরে তোমাকে একটা কাগজ দিয়ে দিবে।
ওখানে একটা কাগজ দিয়ে দিবে, ওখানে কাগজে তোমাকে বলবে ভেরিফিকেশন হয়ে গেছে, এই বলে লিখে তোমাকে পাঠিয়ে দিবে। সেকেন্ড ভেরিফিকেশনের সময় তখন আবার তোমাকে মেল দিবে কি কি লাগবে সেকেন্ড ভেরিফিকেশনে, সেগুলো তোমাদের আমি এক এক করে স্টেপ বাই স্টেপ বলে দেবো আমি বলে দিলাম বন্ধুরা। এবার যদি কারো সমস্যা হয়, যদি কোনো সমস্যা হয়, যদি ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হয় বা যে কোনো সমস্যার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল নিচে বায়োতে দেওয়া থাকবে, নিচে বায়োতে তোমরা সবাই আমাকে টেলিগ্রামে একবার মেসেজ করে দেবো, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সবাইকে বলে দেবো। তো বন্ধুরা এরকম প্রত্যেকটা খবর আমার কাছে জেনুইন পাবে, ইন্ডিয়া পোস্টের খবর জেনুইন পাবে, যে কোনো সেন্ট্রাল বোর্ড জবের জেনুইন খবর পেয়ে যাবে আমার কাছে। তার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হব, আরও এরকম ভিডিও যেন তোমাদের মাঝে দিতে পারি।